হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন রাতে এই ঠান্ডার মধ্যে চলে গিয়েছিলাম ৩০০ ফিটে। তো ৩০০ ফিট কিভাবে গিয়েছি অ্যান্ড কি করেছি এই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটা। তো এই তো দেখতেই পাচ্ছেন ৩০০ ফিটের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমরা রিক্সা করে যাচ্ছি। আর দেখেন আমরা কক্সবাজারের চাঁদের গাড়ির ফিল নিচ্ছিলাম আর এটার জন্য অনেক হাসাহাসি করছিলাম যে দেখো আমরা গরিবের চাঁদের গাড়িতে উঠেছি। মানে রিস্কার উপর দাঁড়িয়ে ভিডিও করছিলাম এর জন্য বলা আরকি। এরপর বলতে আমরা কিন্তু একদমই ৩০০ ফিট চলে আসি। আর আমরা একদমই ঠান্ডা জমে গিয়েছিলাম। দেখেন এইখানে এসে আমি চুলার থেকে তাপ নিচ্ছিলাম। আর আন্টিটা অনেক ভালো ছিল। আমাকে বলতেছে, "নাও, সমস্যা নাই।" পরে এই আন্টির দোকানে বসে আমরা হচ্ছে চা খাই। আর আন্টিটা বিহেভিয়ার ভালো দেখে আমরা উনার দোকানে বসেছিলাম অ্যান্ড চাও খেয়েছি। আর এই তো ওয়েট করতেছিলাম। আন্টি আমাদের জন্য চা বানাচ্ছে। তো এই তো আমাদের এই তো আমি একদম ঠান্ডায় দেখেন আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর হাত একদমই ঠান্ডায় জমে গিয়েছে, বরফ হয়ে গিয়েছে। তো আন্টিটা চা বানিয়ে দিল আর চাটা বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। একদমই গরুর দুধ দিয়ে বানানো। তো অনেক মজা ছিল চাটা। তো চা-টা খেয়ে আমরা পাশে যাই। আর এখানে গিয়ে দেখি এখানে বারবিকিউ হচ্ছে, কোরাল ফিশ অ্যান্ড সি-ফুড আইটেম ছিল এখানে। তো পাশেই দেখি হাঁসের মাংস। তো এখানে দেখি হাঁসের মাংস আর চাপটি বানাচ্ছে। তো ৩০০ ফিট পুরোটাই আসলে হাঁসের মাংসর জন্যই বিখ্যাত, এরপর এটা আমরা একটু সবাই জানে। সামনের দিকে যাই। আর এখন ৩০০ ফিটে দেখলাম যে সি-ফুড আইটেম বেশি পাওয়া যাচ্ছে, ভালোই। তো এখানে ভাইরাল পানের দোকানটাও ছিল। যদিও আমি পান খাই না। এরপর মেলায় চলে আসি। আর এখানে বাচ্চাদের যত রকমের খেলনা ছিল সবকিছু এখানেই আছে। তো এগুলো দেখতেছি। আমার কেনার মতো কিছুই ছিল না। এরপর দেখি ঝিলমিল বেলুন। আমার কেন জানি ইদানিং ঝিলমিলি বেলুনগুলো অনেক ভালো লাগে। আর ৩০০ ফিটটা অনেক সুন্দর করে সাজানো। একদম লাইটিং করা। আর অনেক জমজমাট। যদিও অনেক ঠান্ডা, কিন্তু এই জমজমাটের কারণে মানে একদম ৩০০ ফিট নীলা মার্কেটে তেমন একটা ঠান্ডা লাগেনি। তো এখানে দেখি যে ৳৩০ করে একটা গেম খেলা হচ্ছে, যে এই বল দিয়ে যদি এই গ্লাসগুলো মানে স্টিলের গ্লাসগুলো যদি ফেলতে পারে, তাহলে যে কয়টা গ্লাস ফেলতে পারবে সেই কয়টা কোকের বোতল পাবে। তো আপনাদের ভাইয়াও খেললো, কিন্তু বেচারা পারল না। তো আমি ওকে সান্ত্বনা দিলাম যে, "থাক, ব্যাপার না।" এরপর আমরা সামনের দিকে যাই আর গিয়ে দেখি একটা মিষ্টির দোকান। তো এই দোকানের মিষ্টি, দই আমার কোনো কিছুই খাওয়ার ইচ্ছা হয়নি। মানে ফ্রেশ মনে হয়নি। দেন আমি এইটা একদমই খাইনি, স্কিপ করেছি। এরপর আমরা আবারও মেলার দিকে যাই আর ওইখানে গিয়ে দেখি বিভিন্ন চরকি, দেন নৌকা, মানে অনেক ধরনের রাইড আছে। যেটা কিনা বড়দের জন্য, ছোটদের জন্য। আর এখানে দেখেন ওই যে টিকটক করে না, স্ট্যান্ডে রেখে গোল করে ঘুরে। তো ওইটাও ছিল এবার ৩০০ ফিটে। আমি এর আগের বার এসে ওইটা দেখি নাই। তো এই আমি এই দেখেন এখন একটু ঠান্ডাটা কম লাগতেছিল। আর যখন ফার্স্টে আসছি তখন তো একদম বরফ হয়ে আমরা একদম জমে গিয়েছিলাম। তো এখন ঠিক মানে ভালো লাগতেছিল। তো আমি কোনো রাইডেই উঠতে পারি না। কারণ আমার প্রচণ্ড মাথা ঘোরায় কোনো রাইডে উঠলে। আর এই যে দেখেন যে এখানে একটা আঙ্কেল কি সুন্দর নাচতেছিল আর এটা দেখে আমি এনজয় করতেছিলাম। হঠাৎ করে ইস্ট সাথে দেখা হয়ে আপনাদের ভাইয়াও এটা দেখে অনেক বেশি এনজয় করছিল, হাততালি দিচ্ছিল। এখন দেখাবো এই ভাইয়াটা কি দুর্দান্ত ডান্স দেয়। এই ভাইয়া ভাই, তুমি করতে চাও এরকম ভিডিও? जिंदगी में आना, ओ जाने जाना,
অনেক মজা পেয়েছেন, তাই না? আর আমরাও হচ্ছে অনেক মজা পেয়েছি এগুলো দেখে। আসলে ৩০০ ফিট আসলে এরকম মজার, মজার ফানি অনেক কিছুই দেখতে পাবেন। আর ৩০০ ফিট আসলে অনেক ভালোই লাগে। এরপর আমরা চারপাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম অ্যান্ড দেখি অনেক সুন্দর, সুন্দর জিনিস। কিন্তু সবই বেশিরভাগ বাচ্চাদের, বড়দের জন্য তেমন কিছুই নাই। এরপর আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে হাঁস খাওয়ার জন্য। মানে আমি হচ্ছে যে দোকানে এসে অলওয়েজ হাঁসের মাংস খাই, তো ওই দোকানে আবার চলে আসছি। কারণ এই দোকানের এই আন্টিটার হাতের হাঁস রান্না এত বেশি টেস্টি যে আমি আবারও চলে আসছি এখানে। তো এই তো আমরা এসে ১ম এ দাঁড়িয়েছিলাম। সিট খালি ছিল না, অনেক রাশ থাকে। তো আমি একটু সিট পেয়েছি অ্যান্ড দেখেন বাহিরের দৃশ্যটা কত সুন্দর। অনেক কুয়াশা ছিল আর ওইখানে লঞ্চ বা হচ্ছে নৌকার মতো কিছু একটা যাচ্ছিল। তো এটা হচ্ছে অনেক ভালো লাগলো দেখে। দেন আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। কারণ হচ্ছে এখানে অনেক রাশ চলতেছে। আর এখন তো ৩০০ ফিট অনেক মানুষ যায়। আর এই দোকানটাতে অনেক বেশি রাশ। আর বাকি অবশ্যই বাবা। দোকানগুলোতে কিন্তু এত রাশ ছিল না। কোথায় আসছো? কিন্তু এখানের মাংসটা এত বেশি মজা হয় তুমি যে তো বড় এখানে হাঁস। জায়গা দেওয়ার মতো হচ্ছে স্কোপ নাই। যদিও প্লেসটা অনেক বড় তাও মানে জায়গা হয় না যে এত মানুষ হয় এই দোকানে। দেন হচ্ছে আমাদের হাঁসের মাংস দেয় ফাইনালি। আর হাঁসের মাংসটা দেখেই মানে উনাদের রান্নাটা এবং গ্রেভিটা দেখতেই অন্যরকম সুন্দর। এরপর হচ্ছে আমরা উনাদের হাঁসের মাংস অ্যান্ড চাপটি আর রুমালি রুটি হচ্ছে অর্ডার করেছিলাম। তো উনাদের হচ্ছে মানে এতটাই রাশ যে হচ্ছে উনারা একটা দিলে আরেকটা দিতে অনেকক্ষণ টাইম নিচ্ছে এরকম আরকি। তো আমরাও হচ্ছে এটা একটু বুঝে তারপরে হচ্ছে মানে কিছু বলিনি যে রাশ তো উনাদেরও দোষ নাই, অনেক মানুষ। এরপর হচ্ছে উনারা রুমালি রুটিটা দিয়ে যায়। আর এই রুটিটা নিয়ে আমি মজা করছি। আপনাদের ভাইয়ার মুখের সামনে ধরে বলতেছি, "তোমার মুখ ঢেকে গিয়েছে।" তারপর এইটাও খাই অ্যান্ড এটা অনেক সফট ছিল। আর হাঁসের মাংসটাও অনেক বেশি মজার ছিল আর সফট ছিল। হাতে ধরার সাথে, সাথে খুলে আসছে এমনটা না, একটু হার্ড থাকে। কারণ হাঁসের মাংস তো এতটাও সফট হওয়ার কথা না। আর হচ্ছে উনারা হচ্ছে লেগ পিসও দিয়েছিল অ্যান্ড আ উনারা হচ্ছে একটা প্লেটে টোটাল হচ্ছে ৫ পিস মাংস থাকে। তো হচ্ছে এটার প্রাইস হচ্ছে ৳২৫০ আর রুমালি রুটির প্রাইস মেবি ছিল ৳২৫ করে। অ্যান্ড হচ্ছে ওনাদের চাপটির প্রাইস ছিল ৳২০। তো সব মিলিয়ে হচ্ছে আমরা অনেকগুলো খেয়েছিলাম অ্যান্ড শেষে আপনাদের ভাইয়া বিল পে করে দিল। তো আমি শেষে তো এই জিনিসগুলো আনবই। অ্যান্ড তারপর হচ্ছে পাশেই ছিল ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে যাই আর এখানে গিয়ে এই রেস্টুরেন্টের ভিউটা অনেক বেশি সুন্দর। ৩০০ ফিটের এই রেস্টুরেন্টটাই মেবি অনেক বেশি সুন্দর। তো আমরা যাই অ্যান্ড এই যে আমি খাওয়া-দাওয়া শেষ করে দেখেন লিপস্টিক সব খেয়ে ফেলছি। এরপর হচ্ছে আমরা এখানে একটু কফি-টফি খাই। কারণ হচ্ছে আমরা চা খেয়েছি, কফি খাওয়া হয়নি। এরপর আপনাদের ভাইয়া বলল যে, "এই প্লেসটা অনেক সুন্দর। তুমি বসো, আমি তোমাকে একটু ভিডিও করে দেই।" দেন আমাকেও খুব সুন্দর করে একটা ভিডিও করে দেয়। এই যে দেখেন, এই যে আমি কিন্তু পুরো ফুল ভিউটা নেওয়া হয়নি। তাহলে মেবি আরো সুন্দর হতো। তবে এটাও সুন্দর হয়েছে। এরপর এখান থেকে বের হয়ে দেখি যে বাদাম, তারপরে হচ্ছে নারকেলের নাড়ু, দেন হচ্ছে আ কটকটি অনেক কিছুই বিক্রি করছে। তো আমি টেস্ট করছি আর দেখি যে নারকেলের নাড়ুটা অনেক মজা। দেন আমি এটা বাসার জন্য পার্সেল নিয়ে নিই অ্যান্ড এখান থেকে অনেক কিছুই নিয়েছি আমি যে এগুলো নিয়েছি। এরপর হচ্ছে ওনার কাছ থেকে একটা, একটা করে নেওয়ার পর দেখি যে মামার কাছে আমসত্ত্ব আছে। এরপরে হচ্ছে আমি আমসত্ত্বও নিই। আর আমসত্ত্বটা বেশ মজার ছিল। এটা আর আমি বাসায় নেইনি। এটা আমার কাছে এত মজা লেগেছে আমি এখানেই খেয়ে ফেলেছি। এরপর আমরা সামনে যাই আর গিয়ে দেখি যে এই মামাটার দোকানে অনেক রকম মিষ্টি, দই, রসমালাই সবকিছু ছিল। এরপর হচ্ছে এখানের মিষ্টিগুলো অ্যান্ড সবকিছু আমার কাছে এত বেশি ফ্রেশ লেগেছে
তো ভাবলাম যে এখান থেকে আমরা খাই। তো এখানে মামার কাছে সবকিছু জিজ্ঞাসা করতেছিলাম। তো আমি এত মিষ্টি লাভার না যে খাবো। তো আমার কাছে রসমালাইটা মোটামুটি অনেক ভালোই লাগে। দেন আমি রসমালাই নেই। আর এখান থেকে রসমালাইটা থেকে একদম ধোঁয়া উঠতেছিল। তো এই ব্যাপারটা আমার ভালোই লেগেছে। দেন আমি রসমালাই নিই। আর রসমালাইয়ের টেস্টটা অনেক বেশি মজার ছিল। এরপর আমরা এখান থেকে মিষ্টি খেয়ে এর সামনে যাই। আর সামনের দিকে আমরা ৩০০ ফিট এসেছি। আর হচ্ছে অ সেই ব্রিজের সামনে যাব না, তা তো হতেই পারে না। দেন হচ্ছে একটু সামনে যাওয়ার পর দেখি যে এই একটা হচ্ছে মানে রেস্টুরেন্ট টাইপের এখানে সিঁড়ি মানে কাঠের সিঁড়ি। তো এটা দেখে ভালোই লাগলো। পরে হচ্ছে এখানে আপনাদের ভাইয়াকে বললাম, "চলো আমরা হাঁটি একটু ভিডিও করি।" এর জন্য এখানে হচ্ছে হেঁটে, হেঁটে আমরা ভিডিও করছিলাম। এই ক্লিপটাও আমি রেখেছি। কারণ এখান থেকে পিছনের একদমই মেলার সাইডটা দেখা যাচ্ছিল। আর এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তো সামনের দিকে দেখি এই ঝিলিমিলি বেলুন। আর এখান থেকে আমি একটা বেলুনও নিয়ে নেই। হ্যাঁ? কারণ এগুলো আমার অনেক বেশি ভালো লাগছে তো তাই। এরপর এই বেলুন-টেলুন নিয়ে আমরা হচ্ছে সোজা হাঁটা শুরু করি। আর ব্রিজের সামনে চলে যাই। তো এখন হচ্ছে অনেক বেশি ঠান্ডা লাগছিল। কারণ হচ্ছে তখন রাত মনে হয় একদম ১২টারও বেশি বাজে। তো আমরা এই তো ব্রিজ পার হচ্ছি আর আপনাদের ভাইয়া বলতেছে যে, "ব্রিজ পার হচ্ছো, সাবধানে পার হও।" আমি তো ওকে দেখে হাসাহাসি করতেছি যে, "আর কিছু হবে না, কিছু হবে না।" এগুলো বলতেছি আরকি। তো এই ব্রিজের সামনে এসে সবাই ছবি-টবি তুলে। তো আমিও কখনো মানে আমারও অনেক ভালো লাগে। দেন আমরা একটা ভিডিও ক্লিপ নেই। আর হচ্ছে এই প্লেসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ৩০০ ফিট মানেই হচ্ছে এই, এই রোডটা। এই রোডটার জন্য বেশি ভালো লাগে আমার। তো এখানে হচ্ছে সিদ্ধ ডিম বিক্রি করছিল। তো আপনাদের ভাইয়া হাঁসের ডিম নিয়ে নেয়। আর তখন রাত হচ্ছে প্রায় ১টারও বেশি বেজে যায়। দেন আমরা ওইখানে আর বেশি স্টে করি নাই। দেন চলে আসছি। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।